আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে আজকে নির্ধারিত টপিক সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি এবং সাবজেক্ট সেটার কোর্স হচ্ছে 223005 এবং সেই প্ল্যান্ট অ্যানাটমির যে নির্ধারিত টপিক সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম। আমরা গত সময়ে আ এই টপিকটা যেটা সেই প্রাইমারি স্ট্রাকচার এটা নিয়ে আমরা আলাপ করেছি। তো প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম, রুট অ্যান্ড লিফ এই টপিকটা সিলেবাসের ৫ নাম্বারে আছে। তো এটা আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা রুট নিয়ে আলাপ করেছি। সেখানে মনোকট এবং ডাইকটের রুট নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম। প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম এটার শুরুতেই যেটা হবে যে এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই টপিকে আলোচনা করতে গেলেই মানে যেটা আসে যে আসলে আমরা হচ্ছে এখানে স্টেমের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা আসলে নিয়ে ডিসকাস করছি, কারণ আমাদের কোর্সটাই হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি। তো প্ল্যান্ট অ্যানাটমির যে ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে যখন আমরা আলোচনা করব তখন স্বাভাবিকভাবেই চলে আসবে যে সেই প্ল্যান্ট অ্যানাটমির যে স্ট্রাকচার সেটা কেমন। তো এটা উদ্ভিদের ইন্টারনাল স্ট্রাকচার, দ্যাট মিনস হচ্ছে এটা অন্তর্গঠন। তো আমরা জানি যে আমাদের যে এনজিওস্পার্ম গুলো আছে সেই এনজিওস্পার্মের হচ্ছে দুটো, একটা হচ্ছে একবীজপত্রী যেটা মনোকট আর দ্বিবীজপত্রী যেটা ডাইকট। তো আমরা রুটের ক্ষেত্রেও একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে কথা বলেছি এবং আজকে আমরা স্টেম নিয়ে আলোচনা করব। সেইখানেও হচ্ছে যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এদের যে বৈশিষ্ট্য সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো উদ্ভিদের এর আগে আমরা যখন এই প্ল্যান্ট অ্যানাটমির যে বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেখানেও কিন্তু আমাদের এই যে উদ্ভিদের যে বিভিন্ন স্ট্রাকচার আছে, যে এর ইন্টারনাল স্ট্রাকচার, সেই কোষগুলো বা ওখানে টিস্যু কোনটা মানে টিস্যু সিস্টেমগুলো সেই জিনিসগুলো কিভাবে গঠিত হচ্ছে, কোন কোষগুলো নিয়ে হচ্ছে, তাদের ফাংশনগুলো কি, তারা কিভাবে অ্যারেঞ্জ থাকছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু এখন আমরা আরো স্পেসিফিকলি কথা বলবো। তো আমরা যদি কাণ্ডের যে মানে ইন্টারনাল স্ট্রাকচার সেটা নিয়ে কথা বলতে যাই, তাহলে যে জিনিসটাই আসবে প্রথমেই আসবে হচ্ছে কি মনোকট এবং ডাইকট। এই ডাইকট এবং মনোকট উদ্ভিদের স্ট্রাকচার নিয়ে কথা। তো আমরা শুরুতেই দেখব যে আমাদের যে মনোকট স্টেম এবং আজকে ডাইকট স্টেম মানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ, এদেরকে আমরা যদি সেকশন করতে যাই তাহলে সেকশন করলে আমরা কি পাবো? আমরা সেকশন করলে এদের হচ্ছে কি যে ডায়াগ্রামটা পাবো ঠিক সেটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, এবং এটা হচ্ছে কি একটা মনোকট স্টেমের ডায়াগ্রাম এবং এটা হচ্ছে কি একটা ডাইকট স্টেমের ডায়াগ্রাম। তো এই মনোকট যে স্টেমটা এটার ডায়াগ্রামটা এবং হচ্ছে কি ডাইকট স্টেমের ডায়াগ্রামটা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একরকম না। তো আমরা যদি শুরুতেই ডাইকট স্টেমের দিকে লক্ষ্য রাখি, তাহলে ডাইকট স্টেমের দিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে এটার স্ট্রাকচারটা কম্পারেটিভলি এটা একটা ডায়াগ্রাম ডাইকট স্টেমের, আর এটা হচ্ছে মনোকট স্টেমের একটা ডায়াগ্রাম। ডায়াগ্রামেটিক্যালি এখানে দেখানো হয়েছে, এবার এটা সেকশনের এখানে দেখানো হয়েছে। তো এই দেখলেই বোঝা যাচ্ছে যে ডাইকটটা হচ্ছে কি কম্পারেটিভলি মনোকটের থেকে একটু কমপ্লেক্স, এবং এটা হচ্ছে কি যেহেতু উদ্ভিদের দিক থেকে হচ্ছে কি মনোকটের থেকে ডাইকট টা হচ্ছে কি যে অ্যাডভান্স, তো এই জন্য হচ্ছে কি গঠনটাও হচ্ছে কি অনেকটা অ্যাডভান্স বা কমপ্লেক্স হয়। তো এই যে মনোকট যেটা মনোকটের স্টেম, তো আমরা যদি মনোকট স্টেমের একটা সেকশন করি তাহলে হচ্ছে কি যে কি হবে, এর ইন্টারনাল স্ট্রাকচার আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তো এখানে সবচেয়ে বাইরের যে অংশটা আছে সেটা হচ্ছে কি যে এর এপিডার্মিস। তো এই বাইরের যে ত্বকটা সেটাকে বলা হচ্ছে কি এপিডার্মাল লেয়ার। এই বাইরের যে এপিডার্মাল লেয়ারটা আছে, তো এই এপিডার্মাল লেয়ার আমরা রুটের ক্ষেত্রেও দেখেছি, তো স্টেমের ক্ষেত্রেও সেম জিনিসটা, এদের এপিডার্মাল একটা লেয়ার থাকে। তো এখানে আমরা রুটের ক্ষেত্রে যখন বলেছি সেখানে আমরা এপিব্লেমা বলেছি, রুটের যে বাইরের ত্বকটা সেটা, কিন্তু স্টেমের ক্ষেত্রে এপিব্লেমা হবে না, এখানে হচ্ছে কি এপিডার্মিস হচ্ছে। এবং এই এপিডার্মিসের যে কোষগুলো সেগুলো কিন্তু এক ধরনের প্যারেনকেমা কোষ দিয়ে গঠিত হয়। এবং এই যে এপিডার্মাল যে লেয়ারটা এটা হচ্ছে
কি যে টোটালি হচ্ছে স্টেমের বাইরের অংশ, এটাকে মানে সবচেয়ে বাইরের লেয়ারও বলা যায় বা আউটার মোস্ট লেয়ার যেটা আমরা বলছি সেটাই হচ্ছে কি এপিডার্মিস। এই এপিডার্মিসটা এক স্তর বিশিষ্ট হয় এবং এর কোষগুলো মানে একটু হচ্ছে কি বর্তুল আকার থাকে, বেলনা আকার থাকে, যেটা হচ্ছে কি যে তাদের মাঝে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এবং এই সেলগুলো একসারিভাবে ঘন সন্নিবেষ্টিত অবস্থায় থাকবে এবং এর পরের যে স্তরটা একটু পুরু এবং সেটা হচ্ছে কি যে এখানে একটু পুরু স্তর, এটা এক সারি করছে আর এখানে কিন্তু কয়েক সারি দিয়ে এই স্তরটা, এটা হচ্ছে কি এই স্তরটাকে বলা হচ্ছে কি হাইপোডার্মিস। তো এই হাইপোডার্মিসের যে কোষগুলো, এই হাইপোডার্মিসের এখানে দেখা যাচ্ছে হাইপোডার্মিসটা, তো এই হাইপোডার্মিসের কোষটা এই ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে কি স্ক্লেনকাইমা টাইপের কোষ দ্বারা গঠিত হয় হাইপোডার্মিসটা। তো এই হাইপোডার্মিসটা এই যে বাইরের ত্বক এবং এখানে যে বাইরের ত্বকটা আছে, এখানে আরেকটা বিষয় আছে যে মনোকট স্টেমে যদি কখনো হেয়ার থাকে, থাকতে পারে আবার নাও থাকতে পারে, সেটা হচ্ছে কি মাল্টিসেলুলার হবে, এখানে কোনো ইউনিসেলুলার থাকবে না। আমরা রুটের ক্ষেত্রে দেখেছিলাম যে ওটা একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক যে ওখানে হচ্ছে কি ইউনিসেলুলার ছিল, আর এখানে যদি কোনো হচ্ছে কি স্ট্রাকচার থাকে তাহলে সেটা হবে মাল্টিসেলুলার। আর এখানে যে হাইপোডার্মিস, সেই হাইপোডার্মিসটা হচ্ছে কি স্ক্লেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং এখানে এই যে হাইপোডার্মিস আমরা জানি যে মনোকটে হচ্ছে কি কোনো হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ হয় না। তো মনোকটে নরমালি সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না, তো এই সেকেন্ডারি গ্রোথ না হওয়ার কারণে সেকেন্ডারি কোনো টিস্যু হয় না। তো এর যে মেকানিক্যাল সাপোর্টটা, সেই সাপোর্টটা কিন্তু এখানে এই হাইপোডার্মিসের যে কোষ, সেই কোষটা স্ক্লেনকাইমা কোষটি হচ্ছে কি দিয়ে থাকে এর মেকানিক্যাল সাপোর্টটা, তো এই হাইপোডার্মিস। তারপরেই হচ্ছে এখানে যেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল থাকে এবং এখানে আমরা এই ছবিটা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে ভাস্কুলার বান্ডেল গুলো কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে হচ্ছে কি এই মানে এই যে ভাস্কুলার বান্ডেল, যেটা এই ভাস্কুলার বান্ডেল গুলো হচ্ছে কি একসাথে না, কিন্তু এরা হচ্ছে কি স্ক্যাটার্ড ভাবে ছড়ানো। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে ছোট ছোট এবং বড় বড়, এবং এই ছোট ছোট ভাস্কুলার বান্ডেল গুলো হচ্ছে কিন্তু চারিদিকে আছে পরিধির দিকে, আর বড় বড় যে ভাস্কুলার বান্ডেল গুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু কেন্দ্রের দিকে। তার মানে হচ্ছে যে এই যে মানে এই ভাস্কুলার বান্ডেল স্ক্যাটার্ড, এটা হচ্ছে কি মনোকট স্টেম, যেটা মনোকট স্টেমের একটা ক্যারেক্টারিস্টিক্স। এবং এর মাঝে কোষ থাকে এক সারি প্যারেনকাইমা কোষ, যেগুলো হচ্ছে কি মানে এই জায়গাগুলোটাকে ফিল করে দেয়, যে জন্য এই প্যারেনকাইমাটাসের এই কোষগুলোকে বলা হয় গ্রাউন্ড টিস্যু বা ফিলিং টিস্যু। তো এই একগুচ্ছ মানে একগুচ্ছ প্যারেনকাইমা কোষ দিয়ে হচ্ছে কি এই পুরো জায়গাটাই হচ্ছে কি পূর্ণ থাকে। তো এখানে আসলে স্পেসিফিকলি আমরা যেমন রুটের ক্ষেত্রে পিট দেখেছিলাম যে অর্গানাইজড ওয়েতে আছে, ঠিক এখানে কিন্তু ওইভাবে যদিও মনোকটের রুটের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব অর্গানাইজড একটা বড় পিট থাকে, কিন্তু সেকেন্ডারি মানে ডাইকটের রুটের ক্ষেত্রে আবার কিন্তু সেটা মানে ইয়ে হয়ে গিয়েছিল, সেটা ওইভাবে থাকে না। তো এখানে কিন্তু ওইভাবে অর্গানাইজড কোন পিট বলতে কোন রিজিয়নটাকে আলাদা বা মানে আলাদা মানে ভাগ করা যায় না, ওরকম কোনো কিছু এখানে দেখা যায় না। তো এটা হচ্ছে যে প্রাইমারি যদি আমরা কথা বলি মনোকট স্টেমের ক্ষেত্রে, তাহলে প্রথমে যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের আলোকে হচ্ছে কি এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখন আমরা যদি মানে মনোকট স্টেমের ইন্টারনাল যে সেকশন মানে সেটাকে আরেকটু যদি বিস্তারিত ভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো যে মনোকট স্টেমের এরকম ধরনের একটা স্ট্রাকচার পাওয়া যাবে। তো এটা আরেকটু এনলার্জ করা এই অংশটারই একটা এনলার্জ ভিউ এটা। তো এখানে আমরা যে এটা বলছিলাম যে সবচেয়ে বাইরের যে লেয়ার, সেটা হচ্ছে এখানে এক স্তর বিশিষ্ট এরকম প্যারেনকাইমা কোষ দিয়ে ইন্টারসেলুলার স্পেস বিন একটা লেয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে কি এপিডার্মাল লেয়ার, যেটা হচ্ছে কি এপিডার্মিস। এটা সবচেয়ে বাইরের স্তর এবং এখান থেকে কখনো কখনো মাল্টিসেলুলার হেয়ার লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে। তো এখানকার যে হেয়ার লাইক স্ট্রাকচার সেটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা অবশ্যই মাল্টিসেলুলার হবে। এবং এর পরে যেটা, সেটা হচ্ছে পরের লেয়ারটা, জাস্ট এপিডার্মিসের পরের লেয়ারটা হচ্ছে কি হাইপোডার্মিস, এবং এই হাইপোডার্মিসের যে এখানকার যে কোষগুলো, সেগুলো হচ্ছে কি স্ক্লেনকাইমা টাইপের কোষ দিয়ে গঠিত হয় এবং এটা কয়েক স্তর বিশিষ্ট হয়। এবং হাইপোডার্মিসের কোষগুলো হচ্ছে মূলত হচ্ছে কি মনোকট স্টেমটাকে হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্টটা দিয়ে থাকে, এবং হচ্ছে কি যে এখানে যেহেতু সেকেন্ডারি গ্রোথটা নেই, সেকেন্ডারি গ্রোথটা অ্যাবসেন্ট, তাই হচ্ছে কি যে মেকানিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি এই এখানকার যে স্ক্লেনকাইমা কোষ তারা দিয়ে থাকে।
এর পরের যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার স্টেম ক্যামা কোষগুলো হচ্ছে কি একদম এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এবং এর হচ্ছে কি ডেড সেল। এগুলো কিন্তু হাইপোডার্মিসের কোষ এবং এর পরেই যেটা আছে সেটা হচ্ছে কি যে প্যারেনকাইমা, টিপিক্যাল প্যারেনকাইমাটাস টিস্যু বা এটাকে বলা হচ্ছে কি যে এই প্যারেনকাইমাটাস টিস্যু গুলোই হচ্ছে কি যে মানে পুরো হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস এখানে থাকে এবং এরাই হচ্ছে কি যে প্যারেনকাইমাটাস কর্টেক্স যেটাকে বলা হচ্ছে। এটা পুরোটাই হচ্ছে কি জায়গাটাকে ফিল করে রাখে। এইজন্য এদেরকে হচ্ছে গ্রাউন্ড টিস্যু বলা হয় বা ফিলিং টিস্যু বলা হয়। এই গ্রাউন্ড টিস্যু যেটাকে আমরা বলছি যেটা ফিলিং টিস্যু, এই টিস্যুর পরেই হচ্ছে এখানে হচ্ছে কি ভাস্কুলার এখানে এরকম ভাস্কুলার বান্ডেল থাকে এবং আমরা দেখেছি যে পরিধির দিকে যে ভাস্কুলার বান্ডেল গুলো সেগুলো হচ্ছে কি এখানে হচ্ছে স্ক্যাটার্ড অবস্থায় ভাস্কুলার বান্ডেল গুলো থাকে এবং হচ্ছে পরিধির দিকে যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে কি ছোট ছোট ভাস্কুলার বান্ডেল এই থাকবে এবং হচ্ছে কি কেন্দ্রের দিকে হচ্ছে কি বড় বড় ভাস্কুলার বান্ডেল গুলো থাকে। তো ছোট ছোট আমরা বলছি এটাকে হচ্ছে কি আসলে এখানে এভাবে থাকে এবং সেন্ট্রাল মানে যে পার্টটা সেখানে হচ্ছে কি এইগুলো ইনার যে ভাস্কুলার বান্ডেল এগুলো আকৃতিতে কম্পারেটিভলি বড় হয় এই আউটার পার্ট থেকে। তো এখানে এই যে ভাস্কুলার বান্ডেল গুলো যেটা এই মনোকটের ক্ষেত্রে এই যে ভাস্কুলার বান্ডেল গুলো এর বাইরের দিকে এক ধরনের হচ্ছে কি যে শীট থাকে মানে একটা আবরণ থাকে যেটাকে বলা হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল শীট এবং এই ভাস্কুলার বান্ডেল শীটটা হচ্ছে কি এক ধরনের স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত থাকে এবং এটা কিন্তু হচ্ছে কি মনোকট উদ্ভিদের স্টেমের একটা সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স যেটাকে হচ্ছে কি যে ডাইকট স্টেম থেকে মনোকটকে আলাদা করা যায়। তো এই যে ভাস্কুলার বান্ডেল এইখানে ভাস্কুলার বান্ডেলের চারপাশে একটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমার শীট থাকে এবং এই স্ক্লেরেনকাইমার শীটের যে কোষগুলো স্ক্লেরেনকাইমার শীট বলা হচ্ছে কারণ এই ভাস্কুলার বান্ডেলের শীটটাকে হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এবং এটা হচ্ছে কি এই যে বড় যেটা দেখা যাচ্ছে ভাস্কুলার বান্ডেল সেখানে এবং এই ছোট সবগুলোর ক্ষেত্রেই থাকবে মানে মনোকট আর যে স্টেম আছে এদের উভয়ের ক্ষেত্রেই হচ্ছে কি এ ধরনের স্ট্রাকচার দেখা যাবে। এবং এরপরেই এইখানে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি এখানে যে আ জাইলেম এবং ফ্লোয়েম গুলো এদের অ্যারেঞ্জমেন্ট গুলো তাহলে দেখা যাবে যে এখানে যে ভাস্কুলার বান্ডেল গুলো, এই ভাস্কুলার বান্ডেলের যেই মানে প্যাটার্নটা সেটা হচ্ছে কিন্তু কনজয়েন্ট। ভাস্কুলার বান্ডেল গুলো হচ্ছে কনজয়েন্ট। দ্যাট মিনস হচ্ছে কি এখানে এরা হচ্ছে কি একই রেডিয়াসে জাইলেম এবং ফ্লোয়েম গুলো একই রেডিয়াসে থাকবে। একই সাথে থাকবে। জাইলেম একগুচ্ছ এখানে ফ্লোয়েম একগুচ্ছ এটা কিন্তু রুটের ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে কনজয়েন্ট। এখানে কিন্তু সেটা হচ্ছে না রেডিয়াল হচ্ছে না। এখানে কনজয়েন্ট হচ্ছে। মানে একই হচ্ছে কি একই ইয়েতে থাকবে রেডিয়াসে থাকছে। এবং এর আরেকটা যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কি কোলেটারাল। এই কোলেটারাল মানেটা হচ্ছে যে এই যে বাইরের দিকে যে ফ্লোয়েমটা এই ফ্লোয়েমটা হচ্ছে কি বাইরের দিকে থাকবে মানে পরিধির দিকে থাকবে আর কেন্দ্রের দিকে থাকবে হচ্ছে কি জাইলেম মানে হচ্ছে কি যে ভেতরের দিকে জাইলেমটা থাকবে। এই যে বাইরের দিকে পরিধির দিকে যখন ফ্লোয়েম থাকছে এবং ভেতরের দিকে যখন জাইলেম থাকছে এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কোলেটারাল। এবং হচ্ছে কি এর মাঝখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে ক্যাম্বিয়াম আ দেখা যাচ্ছে না। তো এই ক্যাম্বিয়ামের অনুপস্থিতিটা এটাই হচ্ছে বলে যে এটা হচ্ছে কি ক্লোজড। দ্যাট মিনস হচ্ছে সেকেন্ডারি গ্রোথ হতে পারবে না। ক্যাম্বিয়াম যেহেতু নেই তাই হচ্ছে সেকেন্ডারি গ্রোথ হওয়ার কোনো বিষয় থাকছে না। তাই হচ্ছে কি এটা হচ্ছে কি ক্লোজড বলা হচ্ছে এখানে ভাস্কুলার বান্ডেল। তাহলে হচ্ছে কি যে এই যে মনোকট যে স্টেম, সেই মনোকট স্টেমের ক্ষেত্রে ১ম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি যেটা হচ্ছে কি কনজয়েন্ট, তারপর হচ্ছে কি এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কোলেটারাল এবং আরেকটা হচ্ছে কি ক্লোজড। তো এই জিনিসগুলো হচ্ছে কি মনোকট যে স্টেম তার একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এখন হচ্ছে জাইলেমের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই জাইলেমটা কি? এখানে জাইলেমটা হচ্ছে কি আ আ এক্সার্ট। এখন এই এক্সার্ট মানেটা কি? মানে হচ্ছে যে প্রোটোজাইলেম যেটা এই যে এর প্রোটোজাইলেম যেটা সেটা প্রোটোজাইলেমটা থাকবে হচ্ছে কি যে আ বা এখানে এই যে ছোট, ছোট এখানে প্রোটোজাইলেম থাকতে পারে। ছোট, ছোট এরকম এই জায়গায় এবং প্রোটোজাইলেমের পাশে হচ্ছে এক ধরনের ক্যাভিটির মতো স্ট্রাকচার থাকতে পারে। যেখানে হচ্ছে এই যে ক্যাভিটির মতো যে স্ট্রাকচার থাকবে সেখানে হচ্ছে যে এরা টেম্পোরারি হচ্ছে স্টোরেজ হিসেবে কাজ করে। ছোট, ছোট যে প্রোটোজাইলেম গুলো সেই প্রোটোজাইলেম গুলো আর হচ্ছে কি মেটাজাইলেমটা হচ্ছে কি আ প্রোটোজাইলেমটা হচ্ছে কি পরিধির মানে কেন্দ্রের দিকে থাকবে আর মেটাজাইলেমটা হচ্ছে কি পরিধির দিকে থাকবে। এই যে জাইলেমের যে ক্যারেক্টারিস্টিক্স এটাকে বলা হচ্ছে কি এক্সার্ট। তো এই এক্সার্ট বৈশিষ্ট্যটা হচ্ছে কি আ এই এক্সাক্ট বৈশিষ্ট্য হচ্ছে কি যে এখানকার যে জাইলেম, এই জাইলেমের হচ্ছে কি ক্ষেত্রে মানে জাইলেমের বৈশিষ্ট্য
মানে এটা হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য। এই এক্সাক্ট কন্ডিশনটা জাইলেমের। দ্যাট মিনস হচ্ছে পরিধির দিকে হচ্ছে কি প্রোটোজাইলেম, পরিধির দিকে হচ্ছে মেটাজাইলেম, প্রোটোজাইলেম, কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম আর পরিধির দিকে হচ্ছে কি মেটাজাইলেম। কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম এবং হচ্ছে কি পরিধির দিকে হচ্ছে কি মেটাজাইলেম। এই অ্যারেঞ্জমেন্টটা যখন জাইলেমের থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি এক্সাক্ট কন্ডিশন। আর মেটাজাইলেম যেগুলো থাকছে তো পরিধির দিকে মানে হচ্ছে এই দিকে আর কেন্দ্রের দিকে হচ্ছে এই দিক মুখ। তো এখন এই যে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম এই জায়গাগুলোর মাঝখানে যে অংশগুলো থাকে এই জায়গাগুলোকে হচ্ছে কি ফিল করে এর মধ্যে হচ্ছে যেটা হচ্ছে কি প্যারেনকাইমাটাস মানে রেগুলার প্যারেনকাইমাটাস সেল আছে এই সেলগুলো হচ্ছে কি যে দিয়ে এটা ফিল থাকে। এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের জাইলেমের কথা। এখন আমরা এই ভাস্কুলার বান্ডেলের যে ফ্লোয়েম আছে এখানে ফ্লোয়েমের কথা যদি দেখি তাহলে এখানে কি থাকবে? এই যে আমরা বলেছি যে জাইলেমটা হচ্ছে ফ্লোয়েমটা হচ্ছে কি পরিধির দিকে এবং জাইলেমটা হচ্ছে কি কেন্দ্রের দিকে। এই অ্যারেঞ্জমেন্ট যেটাকে হচ্ছে কোলেটারাল বলা হচ্ছে। তো এখানে যে ফ্লোয়েমটা আছে ফ্লোয়েম গুলোর মধ্যে থাকবে কি ফ্লোয়েম মানে সিট টিস্যুস সিট টিউবস যেটা উইথ হচ্ছে কম্পেনিয়ন সেল। এখানে হচ্ছে কম্পেনিয়ন সেল থাকবে এবং সিট টিউবস থাকবে এবং সাথে হচ্ছে কি এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি যে এখানে যেটা যে ফাইবার ফাইবার থাকে এবং এই ফাইবার থেকে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে ফ্লোয়েমের যে ফাইবার সেটা এখানে ফ্লোয়েম ফাইবার থাকবে। তো এই ফ্লোয়েম ফাইবার থাকবে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এর কিন্তু কোনো প্যারেনকাইমা মানে ফ্লোয়েমের প্যারেনকাইমা টিস্যু কিন্তু এখানে থাকবে না। ফ্লোয়েমের প্যারেনকাইমা টিস্যুটা এখানে টোটালি অ্যাবসেন্ট। তো এই যে ফ্লোয়েম যেটা ফ্লোয়েমের মধ্যে হচ্ছে কি এখানে সিট টিউবস থাকবে সাথে হচ্ছে কম্পিনিয়ন সেল থাকবে এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার থাকবে এবং এই যে ফ্লোয়েম ফাইবারটা যেটা এই ফ্লোয়েম ফাইবারটা এটা হচ্ছে কি আমরা বলছি কি বাস্ট ফাইবার বলছি অনেক সময়। তো এই ফ্লোয়েম বাস্ট ফাইবারটা থাকে তো এই এই জিনিসগুলো হচ্ছে কি ফ্লোয়েম এবং জাইলেম এবং ফ্লোয়েমের মানে এই মাঝখানের যে অংশটা সেখানে হচ্ছে কি যে রেগুলার যে প্যারেনকাইমা টিস্যু সেই প্যারেনকাইমাটা টিস্যু দিয়ে হচ্ছে কি ফিল থাকে। এই জায়গাগুলো ফিল করা থাকে। তো এখন নরমালি আমরা জানি যে এখানে কোনো সেকেন্ডারি গ্রোথ হচ্ছে না বা মনোকট স্টেমে তাই হচ্ছে এখানে কোনো হচ্ছে কি সেকেন্ডারি টিস্যু দেখা যাবে না এবং এর যে স্ক্লেনটেমা হাইপোথালামাসের এটাই মূলত হচ্ছে কি যে এখানে মেকানিক্যাল সাপোর্টটা দিচ্ছে এবং হচ্ছে কি এই মনোকট প্ল্যান্টের ক্ষেত্রে হয় যে আমরা ডাইকোটে দেখবো সেখানে কিন্তু মেকানিক্যাল সাপোর্টটা মানে এখানে স্ক্লেনটেমা টিস্যু থাকবে না হাইপোথালামাসের সেখানে কোলেনটেমা থাকবে। তো এই এখানে মনোকটের ক্ষেত্রে স্টেমের সেকেন্ডারি গ্রোথ হয় না এখানকার যে হাইপোথালামিক সেটা হচ্ছে স্ক্লেনটেমা টাইপের কোষ এবং এখানে এরাই কি করে হচ্ছে কি এর মেকানিক্যাল সাপোর্টটা দেয়। তো স্ক্লেনকাইমা টিস্যুর এই যে এখানে যে আমরা বলছি যেখানে কোনো নরমালি যেটা হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ হয় না। তবে কখনো, কখনো যেটা হয় যে মনোকট স্টেমের ক্ষেত্রে কখনো, কখনো খুব রেয়ারলি এটা দেখা যেতে পারে যে এখানে হচ্ছে কি এক ধরনের সেকেন্ডারি গ্রোথ এর বিষয় আসতে পারে। তো এই যে সেকেন্ডারি যে যদি গ্রোথ এখানে দেখা যায় তাহলে সেটাকে বলা হচ্ছে কি অ্যানোমালাস। অ্যানোমালাস গ্রোথ বলা মানে সেকেন্ডারি গ্রোথ। তো এই অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ এ কি হয়? এখানকার যে প্যারেনকাইমা কোষগুলো আছে এই প্যারেনকাইমা কোষগুলো কখনো, কখনো মেরিস্টেমেটিক টিস্যুর মতো কাজ করে। মেরিস্টেমেটিক টিস্যুর মতো কাজ করে এরা কি করবে বান্ডেল শীট তৈরি করে এবং আবার পরবর্তীতে কিন্তু এরা কি হয় যে মেরিস্টেমেটিক ক্ষমতাটা হারিয়ে ফেলে মানে থাকে না। তো এই বান্ডেল টিস্যু যখন তৈরি হবে এই জায়গা থেকে যেকোনো জায়গায় তবে কোন টিস্যু দিয়ে হবে বা কোন জায়গায় হবে সেটা কিন্তু স্পেসিফিক কিছু থাকে না। যদি বান্ডেল টিস্যুটা তৈরি হয় তাহলে সেটা দিয়ে সেটা নিয়ে যেটা হচ্ছে মানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আরো ইন ডিটেইলস এ আরো পরে আলাপ করব। তো এখন প্রিলিমিনারি আমরা যেই স্টেমের কথা বলছি সেখানে অ্যানোমালাস গ্রোথ সম্পর্কে এতটুকুই আমরা আজকে আলাপ করব। কিন্তু পরবর্তীতে আমরা অ্যানোমালাস গ্রোথ বা সেকেন্ডারি গ্রোথ নিয়ে যখন কথা বলবো তখন আরো ইন ডিটেইলস এ এই বিষয় নিয়ে আলাদা করব। তবে এই বিষয়টা টোটালি রেয়ার এবং এটা ইসের মানে সচরাচর দেখা যায় না। এবং এটা খুব রেয়ারলি এটা দেখা যায়। তো এখন আমরা যদি দেখি যে এই যে মানে এই যে মানে মনোকটের যে স্টেপ তাহলে শুরু থেকে আমরা এর যে অংশটা দেখব যে সেটা হচ্ছে কি যে এর থাকে হচ্ছে একদম যেটা ধারাবাহিক স্টেজ সেটা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি এপিডার্মিস থাকবে তারপর হচ্ছে কি হাইপোডার্মিস এর লেয়ার থাকবে তারপর প্যারেনকাইমাটাস দিয়ে থাকবে এবং তার মধ্যে হচ্ছে এরকম ভাস্কুলার বান্ডেল থাকবে এবং পরিধির দিকের গুলো হচ্ছে কি ছোট ছোট কম্পারেটিভলি আর কেন্দ্রের দিকে বড় বড় থাকে এবং এই যে জাইলেম যেটা ভাস্কুলার বান্ডেল এদের হবে কনজয়েন্ট হবে কোলেটারাল হবে ক্লোজ হবে এবং জাইলেম জাইলেম হবে এক্সার্ট
এক্সার্ক এবং হচ্ছে কি যে এখানে মানে জাইলেম এক্সার্ক হবে এবং হচ্ছে কি যদি ফ্লোয়েমের ক্ষেত্রে দেখি যে জাইলেমটা হচ্ছে আর হচ্ছে ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে কি ফ্লোয়েমের যে প্যারেনকাইমা সেটা কিন্তু এখানে থাকবে না, এখানে সিপ টিউবস এবং এখানের যে প্যারেনকাইমা যে ভাস্কুলার বান্ডল এবং এরপরে এই চারিদিকটা হচ্ছে কি যে প্যারেনকাইমাটাস টিস্যু দিয়ে এটা ফিল হয়ে থাকে। এখানে হচ্ছে যে এরকমটাই হচ্ছে কি মনোকট স্টেমের স্ট্রাকচার এবং এই মানে শুরু থেকে আমরা যেটা বলছিলাম যে আমরা শুরুতেই দেখতে হচ্ছে এপিডার্মিস, তারপর হচ্ছে কি স্ক্লেনকাইমার হচ্ছে কি হাইপোডার্মিস, তারপর হচ্ছে কি এখানে টিপিক্যাল প্যারেনকাইমাটাস টিস্যু যেটা হচ্ছে কি প্যারেনকাইমাটাস কর্টেক্স এবং এরপরেই হচ্ছে কি যে বান্ডেল শীট থাকবে ভাস্কুলার বান্ডেল গুলোর একটা বা স্ক্লেনকাইমা কোষ দিয়ে স্ক্লেনকাইমাটাস হচ্ছে কি বান্ডেল শীট এবং এটা হচ্ছে কি যে মনোকটের হচ্ছে কি একটা স্ট্রাকচার মানে স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স এবং তার মাঝখানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে এবং হচ্ছে কি এই যে ভাস্কুলার বান্ডেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেখানে হচ্ছে কনজয়েন্ট থাকবে, কোলেটারাল থাকবে, ক্লোজ থাকবে এবং জাইলেমটা হচ্ছে কি এক্সাক্ট থাকবে এবং এখানে ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমাটা থাকবে না, ফ্লোয়েম টিউবস হচ্ছে উইথ কম্পিনিয়ন সেলস থাকবে, কম্পিনিয়ন সেল থাকবে এবং হচ্ছে কি ওখানে ফ্লোয়েম ফাইবারস বা যেটা হচ্ছে কি বাস্ট ফাইবার আমরা বলি সেটা থাকবে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কি যে মানে ভাস্কুলার বান্ডেলটা এবং এরপরের যে অংশটা এখানে পিঠটা আসলে ওইভাবে আলাদা করে থাকে না, এখানে প্যারেনকাইমাটাস টিস্যু দিয়ে হচ্ছে পুরোটা ফিল করা থাকে জায়গাটা। তো এটা হচ্ছে মনোকট স্টেমের ক্ষেত্রে। এখন আমরা যদি ডাইকট স্টেমের ক্ষেত্রে দেখি তাহলে আমরা সেখানে কি দেখতে পাবো? আমরা ডাইকট স্টেমের ক্ষেত্রে শুরুতেই আমরা বলেছিলাম যে এখানে যে সবচেয়ে যে বাইরের স্তর সেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে কি ডাইকট স্টেমের, এটাও হচ্ছে কি মানে ইন্টারনাল স্ট্রাকচারই এবং ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে যে বাইরের যে স্তরটা সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি যে এটাকে আমরা বলছি যে হচ্ছে কি যে এপিডার্মাল যে স্তর বা এপিডার্মাল টিস্যু। তো এই এপিডার্মাল টিস্যু নিয়ে হচ্ছে কি যে এখানকার যে এপিডার্মিস সেটা গঠিত এবং এই এপিডার্মিসের পরে এক সারি কোষ দিয়ে এটা গঠিত এবং এর বাইরে যেটা হচ্ছে কি কিউটিকল থাকে। কখনো কখনো এটা কিউটিকল থাকতেও পারে আবার কিউটিকলটা নাও থাকতে পারে। তারপর হচ্ছে এখানে কি হয় হেয়ার লাইক স্ট্রাকচার বা ট্রাইকোম এখানে তৈরি হয় এবং এইগুলো হচ্ছে মাল্টিসেলুলার হবে, এখানে থাকতে পারে। এবং এর পরেই যেটা হচ্ছে যে এখানে একসারি কোষ থাকে এবং একসারি কোষ থাকে যেটাকে বলা হচ্ছে কি যে আমরা মানে এর যে এর পরের যে অঞ্চলটা সেটাকে আমরা মানে বলবো যে হাইপোডার্মিস। তো এখানকার আমরা মনোকটের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে হাইপোডার্মিসটা হচ্ছে কি যে স্ক্লেনকাইমা টাইপের, কিন্তু এখানে হচ্ছে কি হাইপোডার্মিসটা কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং এই কোলেনকাইমা কোষগুলো হচ্ছে কি একটা আরেকটার সাথে খুব ঘন মানে কোষগুলো যখন থাকে তো এর চারিদিকে হচ্ছে কি প্রাচীরটা হচ্ছে কি পুরু হয়ে যায়। তো পুরু হয়ে যাওয়ার কারণে এখানকার যে ইন্টারসেলুলার স্পেসটা সেটা থাকে না। তো এবং এই যে কোলেনকাইমা এই কোলেনকাইমা টিস্যুটাই হচ্ছে কি এখানে হাইপোডার্মিসের ক্ষেত্রে থাকে এবং এই যে এই হাইপোডার্মিসের যে কোলেনকাইমা এরা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট দেয়, এর ফাংশনটা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট। তো এখানে হচ্ছে কি পেকটিক পদার্থ জাতীয় মানে পেকটিক জাতীয় পদার্থ মানে পেকটিন মানে হচ্ছে এই কোলেনকাইমা এখানে ডিপোজিশন হয় এবং এই কারণে হচ্ছে কি এটা মানে প্রাচীরগুলো হচ্ছে কি পুরু হয়ে যায় এবং এর পরের যে অংশটা থাকে সেটা হচ্ছে কি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং সেই প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে কি লুজলি অ্যারেঞ্জড থাকে। এখানে এই কোষগুলো একদম লুজলি অ্যারেঞ্জ থাকবে, দ্যাট মিনস হচ্ছে এখানে ইন্টারসেলুলার স্পেস থাকবে। এখানে ইন্টারসেলুলার স্পেসটা একদম স্পষ্ট দেখা যায় এবং এর পরের যে অংশটা সেটা হচ্ছে কি এন্ডোডার্মিস। তো এই যে হাইপোডার্মিস তারপর হচ্ছে প্যারেনকাইমাটাস টিস্যু এবং হচ্ছে এন্ডোডার্মিস এটা এই তিনটা মিলেই হচ্ছে এই যে কর্টেক্সটা এবং এখানে এন্ডোডার্মিস যেটা হচ্ছে কি এটা হচ্ছে কি ব্যারেল লাইক স্ট্রাকচার। ব্যারেল লাইক স্ট্রাকচার কোষগুলো আমরা জানি যে এটা হচ্ছে কি যে দুপাশটা হচ্ছে ন্যারো হয় এবং মাঝখানটা স্থিত হয় এবং এই ব্যারেল লাইক একসারি কোষ যাদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না এই কোষগুলো হচ্ছে এন্ডোডার্মিস এবং এদের মধ্যে হচ্ছে কি প্রচুর পরিমাণে হচ্ছে কি স্টার্স ডিপোজিশন থাকে। তো এরা এই যে কর্টেক্সের সবচেয়ে ইনার মোস্ট লেয়ারটা হচ্ছে কি এই এন্ডোডার্মিস আর সবচেয়ে বাইরের যে কর্টেক্সের আউটার লেয়ার সেটা হচ্ছে কি হাইপোডার্মিস। তো এই কর্টেক্সের এই যে তিনটা লেয়ার্স বা হচ্ছে কি সাব লেয়ার বলা যায় যেটা হচ্ছে কি একটা কোলেনকাইমাটাস হচ্ছে কি হাইপোডার্মিস, তারপর হচ্ছে কি প্যারেনকাইমাটাস যেটা কর্টেক্স বলা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস থাকবে না, তারপর হচ্ছে কি এন্ডোডার্মিস এই নিয়ে গঠিত এবং এর পরে দেখা যায় যে এই যে এন্ডোডার্মিসের পরে
হচ্ছে কি এদের থাকে হচ্ছে কি পেরিসাইকেল। এই যে এখানে আমরা যদি দেখি এখানে কিউটিকল আছে, এই যে হেয়ার লাইক স্ট্রাকচার, এপিডার্মিস, হাইপোডার্মিস, তারপর হচ্ছে কি এখানে এই যে অয়েল ডাক্ট আছে, এগুলো জমা থাকতে পারে, তারপর হচ্ছে কি এন্ডোডার্মিস, এবং এই যে এরপরে হচ্ছে কি পেরিসাইকেল। এই পেরিসাইকেলে এখানে আবার দেখা যায় যে ডাইকটের যে পেরিসাইকেল সেটাখানে আসলে 2 ধরনের কোষ থাকে। পেরিসাইকেলে দেখা যায় যে এখানে হচ্ছে কি একটা হচ্ছে কি যে স্ক্লেরেনকাইমা কোষ থাকবে এবং হচ্ছে কি যে প্যারেনকাইমা কোষ থাকবে। ঠিক এই যে এখানকার যে ফ্লোয়েম এবং হচ্ছে কি যে মানে জাইলেম এবং ফ্লোয়েম, দেখা যায় যে ফ্লোয়েমের ঠিক উপরে উপরের দিকে হচ্ছে সংলগ্ন যেটা, সেই জায়গায় পেরিসাইকেল আসলে স্ক্লেরেনকাইমা কোষটা থাকে। এবং একটা বান্ডেলের এখানে ফ্লোয়েম থাকবে, আরেকটা বান্ডেল এখানে থাকবে। মাঝখানে যেটা দেখা যাবে যে এই পেরিসাইকেল স্ক্লেরেনকাইমা থাকে, মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা দেখা যায় হচ্ছে কি প্যারেনকাইমা কোষ থাকে। এভাবে আসলে প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা মিলিয়ে হচ্ছে কি পেরিসাইকেলের কোষগুলো গঠিত হয়। এবং এই যে স্ক্লেরেনকাইমা কোষগুলো, এটা কিন্তু অনেকটা হচ্ছে কি যে স্ক্লেরেনকাইমা পার্টটা অনেকটা দেখতে হচ্ছে কি যে স্পিন্ডেল বা লুমেনের আকার আর ধারণ করে। তো এই যে এখানকার যে প্যারেনকাইমা যে টিস্যুটা থাকে, এটা হচ্ছে কি রেগুলার প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা টিস্যুটাই আবার হচ্ছে দেখা যায় যেরকম ভাস্কুলার বান্ডেলের মধ্যে হচ্ছে কি এরা হচ্ছে কি মানে হয়ে যায়, এটা হচ্ছে কি যে মানে মানে আহ একটা জিনিস যদি সরা থাকে আর একটা যদি হচ্ছে কি এখানে যে চাপের মধ্যে পড়ে, তখন কি হয় মানে সেই জায়গাটা হচ্ছে কি মানে একটু শেপটা চেঞ্জ হয়ে যায়। তো এখানকার যে মানে প্যারেনকাইমা যেটা, এটা হচ্ছে কি সুইচড হয়ে যায়। সুইচড হয়ে যাওয়ার কারণে একটু দেখতে প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে কি দেখতে একটু লম্বাটে হয়ে যায়। এবং এই লম্বাটে হয়ে যাওয়ার কারণেই এই যে এই জায়গাগুলোতে এই যে একটা মানে ভাস্কুলার বান্ডেল এবং আরেকটা ভাস্কুলার বান্ডেলে যে প্যারেনকাইমা কোষগুলো এরা সুইচড হয়ে লম্বাটে হয়ে যায়। এবং এই লম্বাটে হয়ে যাওয়ার পরে এদেরকে বলা হচ্ছে যে এখানে মেডুলারি রে বলা হয়। এই কোষগুলোকে হচ্ছে এখানে মেডুলারি রে বলা হয়। এবং এরপরেই হচ্ছে মেডুলারি এর পর এখানে দেখা যায় আবার প্যারেনকাইমা মানে কোষগুলো এই জায়গাটা হচ্ছে ফিল হয়ে থাকে, এবং এটাকে বলা হচ্ছে কি এই অংশটাকে বলা হয় কি সেন্ট্রাল পার্ট, এবং এটা হচ্ছে কি লুজলি অ্যারেঞ্জড, এবং হচ্ছে এখানে ইন্টারসেলুলার স্পেস থাকে, এবং এটা হচ্ছে কি যে পিত অংশ। তো এই মোটামুটি এটা হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেল। এবং এখানে যেটা হচ্ছে কি যে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেমটা হচ্ছে কি পরিধির দিকে থাকবে এবং ফ্লোয়েমটা পরিধির দিকে থাকবে, এবং জাইলেমটা হচ্ছে কি কেন্দ্রের দিকে থাকবে, এবং এদের মাঝখানে হচ্ছে কি ক্যাম্বিয়াম থাকে, এবং এটা হচ্ছে ক্যাম্বিয়াম থাকা মানে হচ্ছে কি এর হচ্ছে কি ওপেন, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ডারি গ্রোথ এর অপশনটা থাকছে। এভাবে এদের এই জিনিসটা হয়। এবং এখানে আরেকটা জিনিস যেটা আছে, যেটা হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলটাকে যদি আমরা কনসিডার করি, এখানেও কিন্তু হচ্ছে ভাস্কুলার বান্ডেলটা যেটা সেটা হচ্ছে কনজয়েন্ট, মানে হচ্ছে কি একই রেডিয়াসে থাকছে, জাইলেম এবং ফ্লোয়েম একই রেডিয়াসে থাকছে, সেম রেডিয়াস। এটাই হচ্ছে কনজয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। কোলেটরাল মিনস হচ্ছে যে ফ্লোয়েম থাকবে হচ্ছে বাইরের দিকে মানে পরিধির দিকে, আর জাইলেমটা হচ্ছে কি ভেতরের দিকে, এটাই হচ্ছে কি কোলেটারাল। এখানেও কোলেটারাল। আর এটা হচ্ছে কি মনোকটে ছিল ক্লোজ, আর এখানে হচ্ছে কি ওপেন, মানে হচ্ছে কি এখানে ক্যাম্বিয়াম স্ট্রিপ থাকবে, এবং এই ক্যাম্বিয়াম স্ট্রিপের হচ্ছে কি মেরিস্টেমেটিক এটা পার্ট, মানে হচ্ছে কি এখান থেকে ফার্দার হচ্ছে কি ডিভিশন হওয়ার স্কোপটা থেকে যায়। তো এই জন্য হচ্ছে কি এটা ওপেন। এবং এদের জাইলেম যেটা, এবং এদের যে জাইলেমের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে কিন্তু আমরা এখানে যেটা বলছি যে যে মানে জাইলেমের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই জাইলেমটা হচ্ছে কি এখানে কিন্তু এই যে পরিধির দিকে থাকছে, এবং এই যে ভাস্কুলার বান্ডেল এবং ভাস্কুলার বান্ডেলের আচ্ছা ফ্লোয়েমের কথা যদি বলি আমরা, ফ্লোয়েমের ক্ষেত্রে এখানে কি কি আছে, সেটা হচ্ছে কি ফ্লোয়েম থাকবে, ফ্লোয়েম টিউবস থাকবে, তারপর হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে, কম্পিনেন্স সেল সাথে ফ্লোয়েম টিউবস থাকবে, তারপর হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে, এবং ফ্লোয়েম ফাইবার যেটা, এগুলো সবগুলো হচ্ছে ফ্লোয়েমের সবকটা উপাদানই হচ্ছে কি ডাইকট স্টেমের ক্ষেত্রে পাওয়া যায়। আর জাইলেমের ক্ষেত্রে হচ্ছে কি যে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেমটা হচ্ছে কি এরা হচ্ছে কি যে ইয়ের দিকে থাকবে, মানে কেন্দ্রের দিকে থাকবে, আর মেটাজাইলেমটা হচ্ছে কি পরিধির দিকে থাকবে। এই যে দশা, এটাকে বলা হচ্ছে কি এক্সাক্ট কন্ডিশন। তো এই জিনিসটা হচ্ছে এখানেও দেখা যাবে। আর এই যে টোটাল যে এখানে যে টিস্যুগুলো, এগুলো সবগুলো হচ্ছে কি প্রাইমারি টিস্যু, মানে হচ্ছে ফার্স্ট ফর্ম টিস্যু, এবং এগুলো দিকে দিয়ে হচ্ছে পরবর্তীতে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ হয়। এখন আমরা যদি একটু এনলার্জ ভিউ দেখি এখানে, এবং এখানে দেখা যাবে আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেল গুলো এখানে আছে, এবং এটা কিন্তু হচ্ছে কি এক সারিতে আছে, এরা কিন্তু স্ক্যাটার্ড ভাবে না, এটা রিং ফর্মে থাকবে। এবং ডাইকটের যে ভাস্কুলার বান্ডেলের যে ওরিয়েন্টেশন, সেটা মানে মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে মনোকট থেকে আলাদা করার মতো
যে এদের যে ভাস্কুলার বান্ডেল গুলো ওখানে ছিল স্ক্যাটার্ড কন্ডিশনে, আর ডাইকটের ক্ষেত্রে হচ্ছে কি এখানে যে ভাস্কুলার বান্ডেল সেটা হচ্ছে কি যে রিং ফর্মে থাকবে। এখানে ভাস্কুলার বান্ডেল গুলো সবগুলো রিং ফর্মে আছে। তো এখন একটা এই রিং ফর্মের এই যে ভাস্কুলার বান্ডেল মানে ডাইকটের যে স্টেম সেটার সেকশন যদি আমরা একটু ইলাঙ্গেট করে দেখি তাহলে এরকম একটা স্ট্রাকচার পাবে। এখন আমরা যদি মানে বলতে চাই তাহলে যে এই যে মানে স্ট্রাকচারটা, এর স্ট্রাকচারের যেটা হচ্ছে যে সবচেয়ে বাইরের যেটা হচ্ছে কি এপিডার্মিস, যেটা হচ্ছে কি এপিডার্মাল মানে লেয়ার, যেটা হচ্ছে টিস্যু সিস্টেম, এটাকে হচ্ছে ফ্ল্যাট প্যারেনকাইমা টিস্যু নিয়ে গঠিত। সবচেয়ে বাইরের মানে বাইরের স্তর এটা, এবং এরপরে হচ্ছে কি কিউটিকল, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। এই কিউটিকলটা কি করে প্রোটেকশন দেয়, এবং হচ্ছে কি ওয়াটার লস যেটা মানে ওয়াটার যেন মানে ওয়াটার লস যেটা সেটাকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে কি এই কিউটিকল তবে সবসময় যে থাকবে তা না। তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি হতে পারে, যেটাকে আমরা হেয়ার বলতে পারি বা ট্রাইকম হতে পারে। এবং এরপরেই অ্যাকচুয়ালি যে এপিডার্মিসের পরে দেখা যায় যে মানে এখানে কোলেন কাইমাগুচ্ছ কোষ দিয়ে হচ্ছে কি একটা হচ্ছে কি হাইপোডার্মিসের লেয়ার, যেটা হচ্ছে কি কর্টেক্সের একটা পার্ট। কর্টেক্সের এই যে এখানে এই চারদিকে হচ্ছে কি পেকটিন জাতীয় পেকটিক পদার্থ থাকে, এরা হচ্ছে কি জায়গাগুলো ইন্টারসেলুলার স্পেসটা নষ্ট হচ্ছে এবং এরা হচ্ছে কি থাকে না। আর হচ্ছে কি এরা কি হয় মানে খুব মানে প্রাচীরটা পুরো হয়ে যায়, এবং এরা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট দেয় এদেরকে যতক্ষণ না হচ্ছে সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে আর কি। তো এরপর হচ্ছে কি প্যারেনকাইমা লুজলি অ্যারেঞ্জ থাকে এবং এখানে অয়েল ডাক্ট এরকম থাকতে পারে। তো এই প্যারেনকাইমার যে টিস্যু এটাই হচ্ছে কি যে জায়গাটাকে ফিল করে রাখে, এদেরকে গ্রাউন্ড টিস্যু বা ফিলিং টিস্যু বলা হয়। তারপর হচ্ছে কি যে এই যে এখানে হচ্ছে কি ব্যারেল লাইক স্ট্রাকচার হচ্ছে কি একসারি কোর্স দিয়ে হচ্ছে কি এন্ডোডার্মিস, এটা হচ্ছে কর্টেক্সের সবচেয়ে ইনার পার্ট। তো এরপরে হচ্ছে পেরিসিকেলা। তো এন্ডোডার্মিসে এখানে স্টার্চ ডিপোজিশন থাকে। আর এরপরে হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেলের কথা যেটা বললাম, এখানে পেরিসাইকেল, পেরিসাইকেল হচ্ছে দুই ধরনের কোষ নিয়ে গঠিত, স্ক্লেনকাইমা এবং হচ্ছে প্যারেনকাইমা। ফ্লোমেট্রিক পরপরই থাকে হচ্ছে কি যে স্ক্লেনকাইমাটা, এবং এই জাইলেম এবং ফ্লোমের মাঝখানে যেটা সেখানে হচ্ছে প্যারেনকাইমা থাকবে, প্যারেনকাইমা টিস্যু থাকে। আমরা পরবর্তীতে আরেকটা ছবি দেখাবো, সেখানে আরো স্পষ্টভাবে এই জিনিসগুলো দেখা যাবে ইনশাল্লাহ। তো এখানে এই জায়গাটাতে আর কি থাকে। আর তারপর হচ্ছে যে এখানে যে সুইচ হয়ে যাচ্ছে যে প্যারেনকাইমা কোষগুলো সুইচ হয়ে যাওয়ার কারণে দেখা যায় যেগুলো লম্বাটা একটা স্ট্রাকচার করে। আর ফ্লোয়েমটা হচ্ছে উপরের দিকে থাকবে, জাইলেমটা নিচের দিকে, আর এদিকে হচ্ছে ক্যাম্বিয়াম স্ট্রিপ এই জায়গাটা। তো এই ক্যাম্বিয়াম স্ট্রিপের এই জায়গাটা থাকে। তো এখানে ফ্লোয়েম এবং জাইলেম। তো এই জাইলেম এবং ফ্লোয়েমটা হচ্ছে কি যে এই কেন্দ্রের দিকে থাকবে হচ্ছে কি যে একদম কেন্দ্রের দিকে ভিতরের দিকে থাকছে হচ্ছে কি যেখানে যে এই যে জাইলেমের যেটা আমরা বলছি যে জাইলেমের প্রোটোজাইলেমটা, আর পরিধির দিকে দেখে মেটাজাইলেম, এটাই হচ্ছে এক্সাক্ট কন্ডিশন। আর এখানে ক্যাম্বিয়াম উপস্থিত, এটা মানে ওপেন, এই ক্যাম্বিয়াম স্ট্রিপস আছে, এখান থেকে ফার্দার যে সেকেন্ডারি গ্রোথ সেটা হয়। আর হচ্ছে কি এই যে মানে হচ্ছে মেডুলারি, এদের কাজটা হচ্ছে কি লেটারাল কন্ডাকশন। এই যে প্যারেনকাইমা সুইচ হওয়া প্যারেনকাইমা, এটা এবং এটা পরবর্তী মানে এটাই হচ্ছে কি লেটারাল কন্ডাকশন। এরপর হচ্ছে কি এখানে আরো একগুচ্ছ মানে লুজলি অ্যারেঞ্জ প্যারেনকাইমা কোষ থাকে, যেটা হচ্ছে কি পিথ। তো এটা হচ্ছে ধারাবাহিকভাবে, এবং এটা টোটালি সব পুরোটাই হচ্ছে কি প্রাইমারি মানে ফার্স্ট ফর্ম হচ্ছে কি টিস্যু, এটা প্রাইমারি টিস্যু, এবং এখান থেকে পরবর্তীতে হচ্ছে কি সেকেন্ডারি টিস্যু হয়। তাহলে আমরা যদি মনোকট স্টেম এবং ডাইকট স্টেমের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, তাহলে প্রথমেই যেটা আসবে যে মনোকট স্টেমের যে ভাস্কুলার বান্ডেল গুলো সেগুলো হচ্ছে স্ক্যাটার থাকে, আর এখানে হচ্ছে কি রিং ফর্ম থাকে। এখানে হেয়ার ট্রাইকম, এটা এখানে কোনো কিউটিকলের বিষয় থাকে না, কিন্তু এখানে কিউটিকল থাকতেও পারে নাও থাকতে পারে। মনোকটে সাধারণত কিউটিকল থাকে না। হাইপোডার্মিসের ক্ষেত্রে হচ্ছে কি এখানে স্ক্লেন কাইমা কোষ দিয়ে গঠিত, এখানে কোলেন কাইমা দিয়ে গঠিত, এবং এখানে স্ক্লেন কাইমা কোষটাই হচ্ছে কি এখানে মেকানিক্যাল সাপোর্টটা দেয়, এই কোলেন কাইমার সাথে পরবর্তী সেকেন্ডারি গ্রোথ হয়। তো এখানে সেকেন্ডারি গ্রোথ হয় না টোটালি, আর এখানে সেকেন্ডারি গ্রোথ হয়। আর এখানে যেহেতু সেকেন্ডারি গ্রোথ হয় না, তাই হচ্ছে কি এটা কি ক্লোজ, আর এটা হচ্ছে ওপেন। আর হচ্ছে যে এখানে এখানে হচ্ছে কনজয়েন্ট, এখানেও কনজয়েন্ট, এখানে কোলেটারাল, এখানেও কোলেটারাল, আর এখানেও হচ্ছে এন্ডার্ক এক্সার্ক, এবং হচ্ছে কি এখানেও দেখা যাচ্ছে হচ্ছে যে এখানে যে যেটা বৈশিষ্ট্য এন্ডার্ক, এবং হচ্ছে এখানেও এন্ডার্ক। মানে এখানে হচ্ছে কি এই দুটো বৈশিষ্ট্য এখানেও সেম জিনিস এখানে। তো
এবং এদের যে জাইলেমটা, এর জাইলেমটা সবসময় হচ্ছে কি যে কেন্দ্রের দিকে হচ্ছে কি প্রোটোজাইলেমটা থাকে, আর মেটাজাইলেমটা হচ্ছে কি হচ্ছে কি যে পরিধির দিকে থাকে। এই যে পরিধির দিকে, দ্যাট মিনস হচ্ছে কি যে ক্যাম্পিয়ানের এইদিকে থাকবে মেটাজাইলেমটা, যার হচ্ছে কি যে ভ্যাকুয়ালটা কম্পারেটিভলি বড় হয়, এবং হচ্ছে কি প্রোটোজাইলেম এটা ছোট হয়, এর ভিতরে যে ইয়েটা লুমেটটা সেটা ছোট হয়। তো এই কেন্দ্রের দিকে থাকে হচ্ছে কি যে প্রোটোজাইলেমটা, আর এইখানে যে পরিধির দিকে থাকে হচ্ছে কি মেটাজাইলেম। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি এন্ডার্ট কন্ডিশন। তো এন্ডার্ট কন্ডিশনটা হচ্ছে কি যে কাণ্ডের ক্ষেত্রে একটা স্পেসিফিক ক্যারেক্টার, আর এক্সাক্ট যদি হয় তার এর উল্টোটা, তাহলে সেটা হচ্ছে কি মূলের বৈশিষ্ট্য। তো কাণ্ডের ক্ষেত্রে এই মনোকট এবং ডাইকট দুটোর ক্ষেত্রেই হচ্ছে কি এন্ডার্ট কন্ডিশন এটা দেখা যাবে এদের, এবং হচ্ছে কি যে এর মানে মনোকটে যেমন হচ্ছে কি যে স্পেসিফিক কোনো পিথের যে রিজিয়ন সেরকমটা থাকে না, কিন্তু ডাইকটের যে একটা স্পেসিফিক পিথের মানে রিজিয়নটা এটা আলাদা করা যায়, এবং এখানে স্পষ্টভাবে পিথটা দেখা যায়। তারপর হচ্ছে কি যে এই যে এদের যে স্টিলিটা, এটা হচ্ছে কি যে দ্বিতীয় স্টিলি প্রকৃতির হবে, হচ্ছে কি দ্বিবীজপত্রীর, আর একবীজপত্রী যেটা সেটা হচ্ছে কি যে অ্যাটাক্টো স্টিলি প্রকৃতির। এদের স্টিলিটা অ্যাটাক্টো স্টিলি প্রকৃতির। এবং হচ্ছে আরেকটা জিনিস, এই যে এখানে আমরা যদি একটু আমরা এটা করে এভাবে দেখি আমরা যে এই ডাইকট এবং মনোকটের ছবিটা, তাহলে হচ্ছে কি যে এদের মানে যে জিনিসটা যে যে কাণ্ড হচ্ছে বহিঃস্থ এবং অন্তঃস্থ, এটা দুটো ভাবে হচ্ছে এখানে বিভক্ত থাকে। আবার সুস্পষ্ট বহিঃস্তর হচ্ছে আছে ডাইকটের ক্ষেত্রে, আর একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে কাণ্ডটা হচ্ছে বহিঃস্থ এবং হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল হচ্ছে বিভূতিত না থাকায় এখানে হচ্ছে সুস্পষ্ট হচ্ছে বাইরের স্তরটা বহিঃস্তর যেটা সেটা নর্মালি হচ্ছে গঠিত হয় না। তারপর হচ্ছে যে অধোতকে সাধারণত হচ্ছে যে কোলেন কাইমা দ্বারা এদের ক্ষেত্রে হচ্ছে গঠিত, যেটা আমরা হাইপোডার্মিসের কথা বলেছি। আর এখানে যেটা হচ্ছে এখানে স্ক্লেন কাইমা কোষ দিয়ে গঠিত, এবং হচ্ছে যে কখনো কখনো এখানে স্থূল প্রাচীর বিশিষ্ট প্যানকাইমাও থাকতে পারে, যেটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেয়। স্ট্রিটটা যেটা বলছিলাম যে একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রিটটা হচ্ছে যে অ্যাটাক্টো স্টিলি প্রকৃতির, আর এখানে হচ্ছে কি যে স্টিলটা হচ্ছে কি দ্বিতীয় স্টিলি প্রকৃতির। তো ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হচ্ছে কম, এবং তার হচ্ছে কি যে এখানে বলয় আকারে বা রিং ফর্মে থাকে। এখানে হচ্ছে যে মানে এখানে ভাস্কুলার বান্ডেলগুলো হচ্ছে কি যে এরা হচ্ছে কি সমপার্শ্বীয় বা কেন্দ্রীয় বা বদ্ধ প্রকৃতির, যেটাকে আমরা বলছি যে ভাস্কুলার বান্ডেলের যে ক্যারেক্টারিস্টিক্স। সেখানে হচ্ছে কি যে কনজয়েন্ট দুটোর ক্ষেত্রেই, তারপর কোলেটারাল এখানে হচ্ছে কি ডাইকটের ক্ষেত্রে ওপেন, আর এখানে হচ্ছে কি ক্লোজড। আর জাইলেম দুটোর ক্ষেত্রে হচ্ছে কি এন্ডার্ট কন্ডিশন। দ্যাট মিনস হচ্ছে প্রোটোজাইলেম হচ্ছে কি যে কেন্দ্রের দিকে, আর মেটাজাইলেম হচ্ছে কি পরিধির দিকে। আর এখানে ক্যাম্বিয়াম স্ট্রিপ থাকে, এখানে কোনো ক্যাম্বিয়াম স্ট্রিপ থাকে না, এবং সেকেন্ড এই জন্য হচ্ছে এটা ক্লোজড হচ্ছে। আর এখানে ক্যাম্বিয়াম স্ট্রিপ থাকে দেখি, এটা হচ্ছে ওপেন, এবং সেকেন্ডারি গ্রোথ, এখানে কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না। আর এখানে যে ফ্লোয়েম, সেখানে ডাইকটের ফ্লোয়েম, এখানে যা ফ্লোয়েম টিউবস উইথ হচ্ছে কম্পিনিয়ন সেল, তারপর হচ্ছে কি যে ফ্লোয়েম প্যারেনকাইম, ফ্লোয়েম ফাইবার থাকে। আর এখানে হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমটা অনুপস্থিত ফ্লোয়েমের ক্ষেত্রে। আর বাকি যে ফ্লোয়েম টিউবস মানে ফ্লোয়েম প্লেট, মানে যেটা হচ্ছে কি ফ্লোয়েম যে টিউবগুলো থাকে সেখানে হচ্ছে ফ্লোয়েম টিউবে হচ্ছে কন্টিনিউয়াস সেল থাকে, এবং হচ্ছে যে এখানে পারফোরেশনটা দেখা যায় যে হচ্ছে সিপ প্লেট যেটা, সেই সিপ প্লেট থাকে কন্টিনিউয়াস সেল সহ। তারপর হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার থাকে। তো এই যে সিপ প্লেটে দেখা যায় যে পারফোরেশনটা সমস্তটা জায়গা জুড়েই হচ্ছে মনোকটের ক্ষেত্রে দেখা যায়, এবং এক্ষেত্রেও ডাইকটের ক্ষেত্রেও দেখা যায় পারফোরেশন মানে টিউব প্লেটের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে এখানে মানে এখানে যে মনোকটের ক্ষেত্রে দেখা যায় যে ভাস্কুলার বান্ডেলে একটা আবরণ থাকে, যেটাকে হচ্ছে বান্ডেল শেড বলে, যেটা ডাইকটের ক্ষেত্রে দেখা যায় না। তারপর হচ্ছে যে এর মানে ভাস্কুলার বান্ডেলের আকৃতির হচ্ছে যে মানে বাহিকাগুলো এগুলো বড় হতে পারে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে মেডুলারি রে থাকে, এখানে কিন্তু মেডুলারি রে এর বিষয়টাও থাকে না। আর হচ্ছে যে এখানে যে পেরিসাইকেল, সেটা হচ্ছে কি দুই ধরনের কোষ, স্ক্লেরোটাইম এবং প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। এখানে কিন্তু পেরিসাইকেলে সেরকম বিষয় থাকে না। এখানে পেরিসাইকেলটা হচ্ছে কি যে পেরিসাইকেলটা দেখা যায় যে হচ্ছে কি এখানে ওইভাবে মানে পেরিসাইকেলটা মানে এখানে যেভাবে দুই ধরনের কোষ নিয়ে গঠিত, এরকম সেরকম কোন স্ট্রাকচার এখানে দেখা যায় না। এখানে বান্ডেল শিটটা থাকছে এভাবে হচ্ছে কি, যেখানে ডাইকট এবং মনোকটের যে স্টেপ এর পার্থক্য মানে যদি করা হয়, তাহলে আমরা এভাবে দেখতে পাবো। এখানে যে ভাস্কুলার বান্ডেলগুলো এখানে আছে, এখানে লেবেলিং আমরা পরবর্তীতে এই যে মানে আমরা পরবর্তীতে আজকে এ পর্যন্তই আমরা মনোকট এবং ডাইকটের যে ইন্টারনাল যে
স্ট্রাকচার যেটা একদম মানে ইন্টারনাল স্ট্রাকচার যেটা হচ্ছে একদম প্রিলিমিনারি যে জিনিসগুলো মানে হচ্ছে কি স্টেমের ডাইকট এবং মনোকটে, সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা এরপরে তোমাদের সিলেবাসে যে উদাহরণগুলো আছে সেগুলো নিয়ে আরো ইন ডিটেলসে প্রত্যেকটার স্পেসিফিক ধরে ধরে আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো নেক্সট সেশনটা সেটার উপরই হবে স্টেমের, এবং সেখানে আমরা স্টেমের অংশটা শেষ করবো ইনশাল্লাহ। তো কথা মানে নেক্সট সেশন আমাদের স্টেমের যে সিলেবাসের এক্সাম্পল গুলো আছে সেগুলো নিয়ে কথা হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে আছো নিজেকে ভালো রাখবে, নিরাপদে রাখবে এবং চারপাশটাকেও নিরাপদ রাখার চেষ্টা করবে।